বিশ্বকাপের ফাইনালের মঞ্চে একসঙ্গে ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস এমন দৃশ্যই ছিল কোটি দর্শকের জন্য বড় চমক। কিন্তু আরও অবাক করার তথ্য হলো বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া মঞ্চে পারফর্ম করেও একজন শিল্পীও নেননি $1 পারিশ্রমিক। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. 2026 ফিফা বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে আয়োজন করা হয় হাফ টাইম শো। স্পেন আর্জেন্টিনা ফাইনালের বিরতিতে মঞ্চ মাতান ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার ও বিটিএস। তাদের সঙ্গে ছিলেন টেড ল্যাসো, তারকা জেসন সুডেইকিস ও ব্র্যান্ডন হান্ট, এমনকি শিশুদের প্রিয় দ্য মাপেটস চরিত্রগুলো। এত বড় তারকাবহুল আয়োজনের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল কত টাকা পারিশ্রমিক পেয়েছেন তারা। তবে দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী কোনো শিল্পীকে অর্থ দেওয়া হয়নি। ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ সামাজিক উদ্যোগের অংশ হিসেবেই সবাই স্বেচ্ছায় পারফরমেন্স করেছেন। লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়ানোর উদ্যোগের প্রতি বিশ্বজুড়ে সচেতনতা তৈরি করা। যদিও 27 মিনিটের এই হাফ টাইম শো ফুটবল প্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে, তবুও বিনোদনের দিক থেকে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখে ফেলেছে এই আয়োজন।